নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি। আজ আমি আপনাদের সঙ্গে ঘরোয়া উপায়ে কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন সেই নিয়েই আলোচনা করব। জন্মাষ্টমী ভাদ্র মাসের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে হয়ে থাকে, কারণ সেই দিনটিতেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বছর অর্থাৎ 2020 সালে 26শে আগস্ট রাত্রি 3:39 জন্মাষ্টমী লাগছে, আর ছাড়ছে আপনার 27শে আগস্ট রাত্রি 2:19। সুতরাং আমরা সবার দিনই জন্মাষ্টমীর ব্রত উদযাপন করে থাকবো। আর এই জন্মাষ্টমী আপনারা যে কেউ করতে পারেন, ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, যার মন চাইবে সেই করতে পারেন। জন্মাষ্টমী পুজোর আগের দিনকে আপনারা নিরামিষ খাবেন। তো জন্মাষ্টমী ব্রতর কিছু নিয়মাবলী আছে, আমি সেগুলোই বলছি, যদিও খুবই সামান্য নিয়ম। যেমন আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চার জন্মদিন হয়, আপনারা ঠিক যেইভাবে উদযাপন করে থাকেন ঠিক সেমভাবেই কিন্তু লাড্ডু গোপালের জন্মদিনটাও উদযাপন করবেন। এই লাড্ডু গোপালের জন্মদিনে আপনারা যেমন বাচ্চাদের জন্মদিনে বাড়িঘর সাজান, সেরকম লাড্ডু গোপালের জন্মদিনেও সিংহাসনটা সাজাবেন বা একটা দোলনা কিনে দেবেন, দোলনাটাকে সাজাবেন। আজকাল তো অনেক কিছু বাজারে কিনতেই পাওয়া যায় কালারফুল জিনিস, বা ফুল দিয়ে সাজালেন বা বেলুন দিয়ে, যেটা মন চাইবে সেটা দিয়েই সাজাবেন। সাজিয়ে দোলনার মধ্যে একটুখানি একটা হলুদ কাপড় পাতবেন, পেতে তার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে দেবেন। দিয়ে তার ওপরে কিন্তু স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে গোপালকে বসাবেন। আর স্নানটা কিন্তু করাবেন যখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত বলতে কাঁচা দুধ, দই, মিশ্রি আর আপনার ঘি, মধু, এগুলো দিয়ে গোপালকে স্নান করাবেন। কিন্তু স্নানের জলটা কিন্তু তুলসী তলায় ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। আর গোপালকে কিন্তু একটা ময়ূরের পালক কিনে দিতে ভুলবেন না। গোপাল কিন্তু ময়ূরের পালক ভীষণ ভালোবাসেন। আর বাঁশি তো অবশ্যই কিনে দেবেন, রূপোর বাঁশি হলে ভালো হয়, না হলে এমনি বাঁশিই কিনে দেবেন। আর গোপাল কিন্তু সব সময় গরু বাছুর নিয়ে থাকতে ভালোবাসে, তা গরু বাছুরও দেবেন সাথে। যার ফলে মানে যা যা গোপাল ভালোবাসে তাই দেবেন, যেমন আমরা বাড়িতে বাচ্চাদেরকে করে থাকি সেরকম। আর গোপাল যা যা খেতে ভালোবাসে, গোপালকে কিন্তু মুগের লাড্ডু, তালের বড়া, লুচি, হালুয়া, নাড়ু, পায়েস, এগুলো কিন্তু দিতে ভুলবেন না। আর যদি করেন ভোগ দেবেন, তাহলে পরে খিচুড়ি বা পোলাও, যেটা আপনাদের ইচ্ছে হবে, তরকারি, চাটনি, মিষ্টি, এ সমস্ত দেবেন। আর গোপালের পুজোয় কিন্তু তুলসী মাস্ট, তুলসী, পদ্ম ফুল, এগুলো কিন্তু দেবেন। আর কর্পূর, ধূপ, দীপ জ্বালিয়ে গোপালকে পুজো করবেন। পুজো করার আগে কিন্তু আচমন করে নেবেন। পুজো স্টার্ট করবেনই, আসন পেতে বসবেন, নিজে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসন পেতে বসে আচমন করে পুজো স্টার্ট করবেন। পুজো স্টার্ট করে আপনারা ধূপ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কর্পূর খুব পছন্দ করেন, এগুলো জ্বালিয়ে পুজো করবেন। করার পরে আপনাদের যা মনের বাসনা আছে সেগুলো কিন্তু গোপালকে বলবে। করার পরে কিন্তু আপনারা ব্রত কথা পড়তে ভুলবেন না। আর যদি অষ্টোত্তর শতনামটা পড়েন তাহলে তো খুবই ভালো হয়। আর পুজো করে আপনারা কিন্তু 3 বার গোপালের দোলনাটাকে টেনে দেবেন, একটু দুলিয়ে দেবেন। দিয়ে আপনারা গোপালকে যা যা আপনাদের মনের বাসনা কামনা আছে সব কিছু বলবেন। বলার পরে বন্ধ করে গোপালকে খাওয়ার সময় দেবেন। তারপর গোপালের খাওয়া হয়ে গেলে পরে আপনারা গোপালের লাড্ডু খেয়ে তারপরে আপনাদের উপবাস ভাঙবেন। আর গোপালের পুজো কিন্তু রাত্রি 12টার সময় করবেন। আর যারা নিত্য পুজো করেন, ধরুন ব্রত উদযাপন করছেন না, তারা যেরকম করেন সেরকম টাইমেই করলেন, কোনো অসুবিধে নেই। কিন্তু গোপালের জন্ম যেহেতু রাত্রি 12টায় হয়েছিল, সেই জন্য আমরা 12টার পরেই পুজো করব। পুজো করে তা আপনারা উপবাস ভেঙে আপনারা যে যার মতো খাওয়া দাওয়া করবেন। যদি আপনারা প্রত্যেক বছর করেন, দেখবেন আপনাদের জীবনে যত বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট আসুক না কেন, সব জয় করে দিচ্ছেন আপনারা। সমস্ত কিছু জয় করে আপনারা বেরিয়ে যাবেন। সুতরাং আপনারা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পুজো করুন, দেখবেন আপনাদের জীবনে আস্তে আস্তে যত দুঃখ কষ্টই আসুক না কেন, সব আপনারা জয় করে সুখে শান্তিতে ঘর করবেন। নমস্কার, আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।